স্মৃতিতেই মানুষ বেঁচে থাকে। কোনো কিছুর স্মৃতি যখন হারিয়ে যায় তখন মানুষ সেই জিনিসটা আর কখনোই উপলব্ধি করতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার আরো একটি নতুন ভিডিও দেখার জন্য। এটা হচ্ছে আমার বাবার বাড়ির ভ্লগ 4। লেটস গেট ইনটু দ্য ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা আমার জন্য বসে আছে। যখন আমি ঘুম থেকে উঠবো তখন মা গরম গরম ডালের বড়া আর আলুর ভর্তা করে দিবে, যাতে একদম গরম গরম খেতে পারি। এই খাবারটা আসলে গরম গরম খেতেই ভালো লাগে। আমার আসলে এই নাস্তাটা খুবই পছন্দ, যেহেতু শ্বশুর বাড়িতে আমি এই নাস্তাটা সচরাচর বানাই না বা খেতে পাই না। তাই আমি আসলে বাবার বাড়ি আসলে মা একদিন হলেও এই নাস্তাটা আমাকে বানিয়ে দেয়। এরকম গরম ভাতের সাথে গরম গরম আলুর ভর্তা আর এই ডালের বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর খাওয়া দাওয়া শেষে চলে গেলাম আমার বাবার বাড়ির বিখ্যাত চিকু ভাইয়ের দোকানে। এই দোকানটা ছোট বড় সবাই খুব পছন্দ করে। এখানে এমন কোনো জিনিস নাই যেটা পাওয়া যায় না। আর আমার ছেলে আমার যত টাকা পয়সা যা আছে সব এখানে গিয়েই শেষ করে আসলে। আর আমার ছেলের চেয়ে বেশি মজার পাগল আমি। মজা তো বুঝতে পারছেন, আমরা আসলে ছোটবেলা যে কোনো স্ন্যাক্স আইটেমকে মজাই বলতাম, এখনো বলি। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের স্কুল। আমরা যে স্কুলে পড়াশোনা করেছি সেটা। কিন্তু এখানে আমাদের কোনো স্মৃতি নেই। এই স্কুলটাতে আমার কোনো প্রকার কোনো স্মৃতি নেই, কারণ এই স্কুলটা আসলে ট্রান্সফার করে এখানে আনা হয়েছে। এই তো স্কুলের সামনেই আমার বাড়ি, আর আমার পুরাতন স্কুলের সামনেও আমার বাড়ি। দুইটা স্কুলের মাঝখানেই আমার বাড়ি। ওই যে ওই সাইডে দেখা যাচ্ছে টিনটা চকচক করছে, নতুন একটা টিন। এই আমাদের ঘরের চাল। আমাদের ঘরের চালটা অনেক বছর পরে চেঞ্জ করা হয়েছে, তাই এখান থেকেই দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আমার পুরাতন স্কুল, যেখানে আমার অসংখ্য স্মৃতি রয়েছে। ছোটবেলা থেকে এই স্কুলটাতে আমরা পড়াশোনা করেছি। বাসার ঠিক পেছনেই, আমার বাসা থেকে 2 মিনিটও লাগে না। এই রাস্তাটা দিয়েই আমি আমার স্কুলে ঢুকতাম। এই পেছনের রাস্তাটা দিয়েই আমরা এই মিলের ভেতরের স্কুলটাতে ঢুকতাম। যখন এই সাত্তার জুট মিলস মডেল হাই স্কুল ছিল স্কুলটার নাম, তখন আমরা এই স্কুলটাতে পড়তাম। সাত্তার সাহেবের মিলের আন্ডারেই ছিল। আর আমরা এই রাস্তাটা দিয়ে, যেই ভেতরের রাস্তাটা দিয়েই, এই পুকুর পাড় দিয়েই স্কুলে যেতাম। আর এই রাস্তাটার এ পাশেও একটা পুকুর আর ও পাশেও একটা পুকুর। এখন আর এটার ভেতরে তেমন ভাবে ঢুকতে দেওয়া হয় না, যেহেতু কোম্পানি চেঞ্জ হয়ে গিয়েছে। আর এটার ভেতরে মানুষকে র্যান্ডমলি ঢুকতেও দেয় না। যখন সাত্তার সাহেবের ছিল তখন আমরা একদম আমাদের বাড়ির মতনই এখানে যাওয়া আসা করতাম। আর এখানের যেই অফিসার বা এমনিতে স্টাফদের জন্য যেই কি বলে কলোনি ছিল, সেইখানকার মানুষগুলো একদম আমাদের নেবারের মতো হয়ে গিয়েছিল। তাই এখানে যাওয়া আসাটা আমাদের সবসময় ছিল। আমার মার গাছে যেই মুকুলগুলা গত মাসে দেখে গিয়েছিলাম, সেই মুকুলগুলা থেকে কিন্তু বড় বড় আমও হয়েছে। যে পরিমাণে মুকুল ছিল সেই পরিমাণে তো আম নাই, বাট ছোট ছোট আমের যেই কুড়িগুলো আছে সেগুলো মোটামুটি বড় হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমার বাবার এত বছরের চালটা চেঞ্জ করে নতুন একটা চাল লাগানো হয়েছে। আব্বু যখন ছিলেন তখন আমাদের বাসায় চাল ছিল। আর এই বিল্ডিং এর যেই ঘরের উপরে চালটা ছিল সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে গিয়েছে। আর এটাই এবার চেঞ্জ করা হয়েছে। যেহেতু বৃষ্টির দিনে চাল নষ্ট হয়ে গেলে ঘরের ভেতরে পানি পড়ার চান্স থাকে, তাই এবার আসলে এই চালটা চেঞ্জ করা হয়েছে। আর আমার মনে হচ্ছে যে আমার বাবার হাতের জিনিসগুলা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ থাকে না, মানুষের স্মৃতিটাও আমরা একটা সময় আর ধরে রাখতে পারি না। আর এইখানে আমার পাকা বুড়ো, আমি ওকে আইসক্রিম দিচ্ছি না দেখে আমার সাথে ঝগড়া করছে। আমি কেন আইসক্রিম দিই না, ও আমাকে সবকিছু দিয়ে খায়, আমি তাকে কেন আইসক্রিম দিচ্ছি না। আর অলরেডি কিন্তু সে আইসক্রিম খেয়ে তার ড্রেস নষ্ট করে ফেলেছে। আর এখানে আসলে আইসক্রিম তারপরে চিপস জুসের উপরেই থাকে, আমি দিতে চাই না। তারপরে যেহেতু দোকানটা একদম কাছে, তাই সে খুবই বায়না ধরে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে ওর সাথে মজা করছিলাম যে তোমাকে দিব না, আমি একাই খাবো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।